আমি আমার আওয়াজ তুলেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। তখন কিন্তু আমি চুপ থাকিনি। সে কারণে আজকে আমি আপনাদের সামনে আসতে পেরেছি। যখন কথা বলাটা ছিল এক ভয়ঙ্কর অপরাধ, তখন কিন্তু আমি চুপ থাকিনি। আমি কথা বলেছি। আমি আমার আওয়াজ তুলেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমার পেছনে কিন্তু কোনো শক্তি ছিল না। আমার একটাই শক্তি ছিল। সত্যের একটা নিজস্ব শক্তি থাকে, সেটি আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, মহান আল্লাহ তাআলার রহমত। সে কারণে আজকে আমি আপনাদের সামনে আসতে পেরেছি। দীর্ঘ 15 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে, লড়াই করে, কথা বলে আজকে আমি আবার এসেছি আপনাদের সামনে। আগামীর পথ চলা যেন সত্যের সাথে হয়, সেই জন্য আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, ভোটটাও চাই। আসসালামু আলাইকুম। প্রিয় সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার ভুদুন্তি এবং চান্দুরার প্রাণপ্রিয় ভোটার, রাজনীতি কিন্তু আমার পেশা নয়। আমি পেশায় একজন আইনজীবী। দীর্ঘ 20 বছর বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমার প্র্যাকটিসের ইতিহাস। সুতরাং রাজনীতি আমার জীবিকা নয়, আমার পেশা নয়। রাজনীতি আমার কাছে একটি বিশ্বাসের নাম, আদর্শের নাম, সততা, সাহসের নাম। আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা আমার চলার পথেও। অনেকে আমাকে প্রশ্ন করেন, রুমিন আপনি স্বতন্ত্র কেন? আমি যে উত্তরটি দেই, সেটি যুক্তির, আবেগের নয়। আমার এলাকার মানুষের প্রতি, ভোটারের প্রতি, আমার সংসদীয় আসনের প্রতি আমার একটা কমিটমেন্ট আছে, আমার একটা পরিকল্পনা আছে, একটা স্বপ্ন আছে। আমি যদি এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাই, আপনাদের ভোটের প্রয়োজন। আপনারা আমাকে ভোট দিয়ে কেবলমাত্র এমপি নির্বাচিত করলেই আমি আমার এই স্বপ্নটাকে পূরণ করতে পারবো। সে কারণেই আমার নির্বাচনে দাঁড়ানো। দল যখন এখানে জোটের প্রার্থী দিলেন, আমি মনে করলাম আমার স্বপ্ন পূরণের জন্য আমাকে একাই লড়তে হবে। কিন্তু না, আমি তো একা না। আমার সংসদীয় আসনের 5 লক্ষ ভোটারের শক্তি আছে আমার সাথে। সুতরাং আমার আগামীর পথ চলা হবে সাহসের, সততার, মানুষের ভালোবাসার, জনতার। আজ আমি মুক্ত। আজ আমার নেই কোনো হাইকমান্ড, আমার নেই কোনো দায়, কোনো বিশেষ দল বা গোষ্ঠীর কোনো অপকর্মকে জায়েজ করার। আজকে আপনারাই আমার হাইকমান্ড, আমার 5 লক্ষ ভোটার আমার হাইকমান্ড। আর আমার বিবেকের কাছে আমি দায়বদ্ধ। আমি দায়বদ্ধ আমার এলাকার ভোটারের কাছে। আমার জবাবদিহিতা কেবলমাত্র আপনাদের কাছেই। আপনারা কেন আমাকে ভোট দেবেন? আপনারা ভোট দেবেন এ কারণেই যে সরাইল আশুগঞ্জে অনেক নেতা, কিন্তু কোনো অভিভাবক নেই। আমাদের একজন অভিভাবকের প্রয়োজন, যিনি সুখে দুঃখে, বিপদে আপদে, এলাকার উন্নয়নে, এলাকার সমস্যায় আপনার পাশে থাকবে, আপনার সাথে থাকবে। সে কারণেই আপনারা আমাকে ভর্তি দেবেন। প্রিয় প্রবাসী ভাইয়েরা আমার, আপনাদের রক্ত পানি করা টাকায় দেশের অর্থনীতি চলে। দেশের অর্থনীতির চাকা ঘুরে আপনাদের অবদানে। সুতরাং আপনারা এবার সঠিক প্রার্থী বেছে নিন। আমি আপনাদের কাছে ভোট চাই, সহযোগিতা চাই। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আপনাদের কথা সংসদে তুলব। আপনাদের আওয়াজ ধ্বনিত হবে জাতীয় সংসদে। আর এলাকায় আপনার পরিবার যাতে নিরাপদে থাকে, নিশ্চিন্তে থাকে, আপনার শ্রমে ভেজা টাকা যেন সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগে, সেটা নিশ্চিত করবার দায়িত্ব আমার। সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশে যে 19টি ইউনিয়ন আছে, সেই 19টি ইউনিয়নের সকল মেম্বার এবং চেয়ারম্যানদের আমি জানাই আমার সশ্রদ্ধ সালাম, শ্রদ্ধা। আপনারা সকলেই কিন্তু আমার কাছে সমান। এবং যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী, কোনো বিশেষ দল বা গোষ্ঠীর নই, সুতরাং আমার কাছে সকল দল, মত, চিন্তার মানুষের সমান সুযোগ সুবিধা থাকবে। আমার দরজা আপনাদের সকলের জন্য খোলা। সরাইল আশুগঞ্জের মাটি কিন্তু অনেক উর্বর। এই মাটিতে সোনা ফলে। যারা আমার এই আসনে বিনিয়োগ করতে চান, ব্যবসা করতে চান, তাদের জন্য একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা আমার দায়িত্ব। আমি দেখেছি এই আসনে
ছোট ছোট কিছু ফ্যাক্টরি আছে। আমি আশা করব আল্লাহ যদি আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে, আপনারা যাতে সহজে চাঁদাবাজি মুক্ত সততার একটা পরিবেশ পান, সেই ব্যাপারে আমি পূর্ণ সহযোগিতা করব আপনাদের। হয়রানি রুখতে সাধারণ মানুষের এমন একজন অভিভাবকের প্রয়োজন, যার আইনি জ্ঞান যেমন আছে, তেমনি আছে সততা, আছে সাহস, আছে মানুষের পাশে দাঁড়াবার সদিচ্ছা। আপনারা যদি আমাকে ভোট দেন, আমি তেমনই একজন মানুষ হয়ে আপনাদের পাশে বন্ধুর মতো, অভিভাবকের মতো, ছায়ার মতো থাকব। সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের দুটো ইউনিয়নকে আমি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, পেশি শক্তি মুক্ত, দখলদার মুক্ত একটা নতুন জনপদে পরিণত করব ইনশাল্লাহ। মা বোনদের ওপরে হওয়া যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমি নিজে আদালতে লড়ব। গড়ে তুলব ফ্রি লিগ্যাল এইড সেল, যেখানে আপনারা বিনামূল্যে আইনি সুবিধা পাবেন, আইনি সুরক্ষা পাবেন। আমার এলাকার বেকার তরুণ যুবকদের নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। আমি তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলব। তাদেরকে স্বল্প পুঁজিতে ব্যবসা করা কিংবা ছোটখাটো ট্রেনিং এর মাধ্যমে যাতে নিজের খরচ, পরিবারের খরচ কিছুটা হলেও নিজে চালাতে পারে, সেজন্য দক্ষ জনশক্তি হিসেবে তাদের গড়ে তুলতে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার সবই আমি নেব ইনশাআল্লাহ। 12ই ফেব্রুয়ারি 2026 এটি কেবলমাত্র একটি ভোটের দিন নয়, এটি আপনাদের মালিকানা বুঝে নেবার দিন। এটি আপনাদের, আমার পক্ষ থেকে যে আমানত আপনাদের হাতে আমি রেখেছি, আমার ভোট, তার হিসাবটা বুঝে নেবার দিন। এই দিনটি আপনারা সকলেই সকালবেলা যদি মনে করেন আমি দুর্দিনে, খারাপ সময়ে, দুঃসময়ে আপনাদের পাশে ছিলাম, যদি মনে করেন আমি আমার সর্বোচ্চ সততা দিয়ে আগামী দিনগুলোতে আপনার পাশে থাকব, আপনার পরিবারের পাশে থাকব, আপনার এলাকার পাশে থাকব, যদি মনে করেন আমি সরাইল, আশুগঞ্জ আর বিজয়নগরের একাংশকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব, আপনারা সকলে সপরিবারে যারা যারা ভোটার হয়েছেন আমার পাশে থাকবেন। একটি ভোটের মাধ্যমে আপনার রায়টি দেবেন। আপনারা কেউ ভয় পাবেন না, কারণ আমি ভয় পাইনি। আমি গত 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে একা আওয়াজ তুলে এগিয়ে গেছি। সুতরাং আগামী দিনগুলোতেও আপনাদের পাশে আমি পাহাড়ের মতো অটল হয়ে থাকব। সাহস নিয়ে এগিয়ে যান, বিজয় আমাদের সুনিশ্চিত। হাঁস মার্কা উন্নয়নের মার্কা, হাঁস মার্কা গণতন্ত্রের মার্কা, হাঁস মার্কা তরুণ প্রজন্মের মার্কা, হাঁস মার্কা নতুন ভোটারের মার্কা, হাঁস মার্কা সাহসের মার্কা, হাঁস মার্কা সততার মার্কা, হাঁস মার্কা দুঃসময়ে একাকী লড়ে যাওয়ার মার্কা, হাঁস মার্কা আগামীর সরাইল, আশুগঞ্জের একমাত্র মার্কা ইনশাআল্লাহ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনারা সকলেই এই আসনের সদস্য, আপনারা সকলেই এই আসনের গর্ব। ধর্ম নয়, মানুষই হবে আমার সকল কর্মের প্রেরণা, আমার কাজের উৎস। আপনার দেয়া একটি ভোট সকল জনগণের পক্ষে হোক।